কাইফ জিন কাঁদতে থাকে। সে ইনায়াকে হারিয়ে ফেলেছে। জিন সর্দার তাকে এই দুনিয়াতে আসতে নিষেধ করেছে। তার এই দুনিয়াতে আসা নিষেধ। যে কোনো সময় সে অদৃশ্য হয়ে যাবে আর কখনো এই দুনিয়াতে আসতে পারবে না। চোখ দিয়ে পানি পড়ছে অনবরত। ওইদিকে রূপা বলছে, তুই তো কাইফ জিনকে ভালোবাসতি, তাহলে রাফিকে কেন বিয়ে করছিস? কাইফ জিনটা আবার কে? আমার কোনো কিছু মনে পড়ছে না। আমি কেন কোনো কিছু মনে করতে পারছি না? বিয়ের দিন তুই হঠাৎ করে গায়েব হয়ে যাওয়াতে আমি তো ভেবেছিলাম তুই কাইফ জিনের সাথেই আছিস, আর সেটাই হয়েছিল। তাহলে তুই কেন চলে আসলি? আমার কোনো কিছুই মনে পড়ছে না রূপা। আমার খুব মাথা ব্যথা করছে। কিছুক্ষণ পরেই তোর বিয়ে হয়ে যাবে রাফির সাথে, এরকম একটা বয়স্ক লোকের সাথে। আমার মনে হচ্ছে কাইফ জিন তোকে অনেক ভালোবাসে। আমি কেন কোনো কিছু মনে করতে পারছি না? ওইদিকে রাফি এবং রাফির পরিবার চলে আসে। ইনায়ের বারবার একটা কথাই মনে পড়ছে। কাইফ তাকে বলেছে এই তাবিজটা খুলে ফেলো, তাহলে তোমার সবকিছু মনে পড়ে যাবে। কিন্তু ইনায়ের এটাও মনে হচ্ছে যে এই তাবিজটা খুললে যদি সেই জিনটা এসে ইনায়ের ক্ষতি করে। সবাই বসে আছে, কাজীও চলে এসেছে। কবুল বলার সময় ইনায়ের চোখ গেল আম গাছের সাথে দাঁড়িয়ে আছে কাইফ জিন। চোখে পানি টলমল করছে, বারবার ইশারা দিচ্ছে তাবিজটা খুলে ফেলার জন্য। কিন্তু ইনায়া যে কাইফ জিনের ব্যাপারে কোনো কিছুই মনে করতে পারছে না। ইনায়া ঠিক করলো তাবিজটা খুলে ফেলবে, দেখবে কি হয়। যখনই কবুল বলার সময় তখনই ইনায়া কবুল না বলে তাবিজটা খুলে ফেলে এবং সাথে সাথে কাইফ জিন ইনায়ার উপর ভর করে এবং ইনায়া চিৎকার করে বলে, আমি যদি কারো বউ হই তাহলে সেটা হব শুধুমাত্র কাইফের। আমি কাইফকেই ভালোবাসি আর কাউকেই না। আমি নিজ ইচ্ছায় ওর দুনিয়াতে চলে যাচ্ছি। আমাকে খোঁজার চেষ্টা করো না, আমি আর কখনোই ফেরত আসবো না। এরপর কাইফ ইনায়াকে নিয়ে তার দুনিয়াতে চলে আসে। ইনায়া জিন সর্দারের কাছেও একই কথাই বলে। তাকে জোর করে সে কবিরাজ নিয়ে এসেছে। সে শুধুমাত্র কাইফকেই ভালোবাসে আর কাউকেই না। তখন জিন সর্দার আর কিছুই বলতে পারে না। তিন কবুলে হয়ে যায় তাদের বিয়ে। বিয়েতে সবাই বেশ আনন্দিত ছিল। বাসর রাতে কাইফ জিনের বুকের ওপর মাথা রেখে ইনায়া শুয়ে আছে। আমাকে মাফ করে দিন কাইফ, আমি বুঝতে পারিনি। আমি আপনার আমার ভালোবাসার কথা কোনো কিছুই মনে করতে পারিনি। চিন্তা করো না ইনায়া, এখন তোমার আমার বিয়ে হয়ে গেছে। আমরা কবুল বলেছি, তাই এখন তোমাকে কেউই আমার থেকে আলাদা করতে পারবে না। ইনায়ার মা, আর মন খারাপ করে থেকো না। আমাদের মেয়ে খুশি আছে আর আমরা তো এটাই চেয়েছিলাম। আমার বিশ্বাস ইনায়া সুখেই থাকবে। ওইদিকে দেখা যায় ইনায়া এবং কাইফের খুনসুটি ভালোবাসা। কাইফ যেন ইনায়াকে ছাড়া কিছু বুঝে না, অন্যদিকে ইনায়াও কাইফকে ছাড়া কিছুই বুঝে না। তাদের ভালোবাসাটা যেন কোনো এক ভালোবাসার ডায়েরিতে লেখা। বছর ঘুরতেই ইনায়ার কোল জুড়ে এলো ফুটফুটে এক ছেলে। একদম তোমার মতো হয়েছে। কি বলছেন? একদম আপনার মতো হয়েছে। আমার ছেলে তো আমার মতোই হবে, তাই না? ইনায়া, কাইফ এবং তাদের ছেলেকে নিয়েই একটা সুন্দর পরিবার। ইনায়া সবসময় এইভাবেই হাসি খুশি থাকে কাইফের সাথে এবং এই স্টোরিটি এখানেই শেষ। তো কে কে ইনায়া গল্পটা শুরু থেকে শেষ অবধি দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তোমাদের কাছে জিন এবং মানুষের লাভ স্টোরি গুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও।